2016 সালে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারীর রাব্বির দুটি হাত হারিয়ে যায়। এরপর থেকে তার জীবন স্থবির হয়ে পড়েছিল। অনেকে ভেবেছিল তার শিক্ষা জীবন বোধহয় এখানে শেষ, কিন্তু পারিবারিক টানাপোড়েন, আর্থিক দৈন্যতা এবং নিজের শারীরিক অক্ষমতা সবকিছুকে ডিঙিয়ে কিন্তু অদম্য রাব্বি এগিয়ে গিয়েছেন দুর্বার গতিতে। ধীরে ধীরে আজ তিনি এসএসসি পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে গেছেন এবং সবাইকে তাক লাগিয়ে অভাবনীয় সাফল্য ঘরে তুলেছেন। তিনি এসএসসিতে GPA 5 পেয়েছেন। প্রথমে তিনি মুখে লিখতেন, এরপর কিন্তু ধীরে ধীরে পায়ে লেখা অভ্যাস করেন। বর্তমানে তিনি 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে। পায়ে লিখে তিনি GPA 5 পেয়েছেন। বর্তমানে তিনি এই এলাকায় প্রশংসায় ভাসছেন। প্রতিদিনই তাকে সকাল থেকে বিকাল শত শত মানুষ দেখতে আসছেন এবং তার প্রশংসা করছেন। কিভাবে আসলে এই সাফল্য পেলেন একটু জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। এর নেপথ্যের গল্পটা শর্টলি বলতে গেলে প্রথমত আল্লাহ তাআলার অশেষ রহমতে আম্মু আব্বুর অক্লান্ত পরিশ্রম, কর্ম প্রচেষ্টা, নিজের কিছু পরিশ্রম আর হচ্ছে স্যারদের অনুপ্রেরণা, বিশেষ করে ওসমান স্যারের কথা উল্লেখযোগ্য। এতটুকুই বলতে চাই আর কি। এতটুকু আসলাম আল্লাহর অশেষ রহমতে। প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করতেন বা GPA 5 পাওয়ার জন্য আপনি কিভাবে আসলে হ্যাঁ, এই প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছি। সেটা আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ হচ্ছে মানে আমি কখনো ওইভাবে পড়ি নাই যে ধরা বাঁধা একটা নিয়ম থাকবে। অনেকে হয়তো দেখা যায় হ্যাঁ সারা রাত পড়েছি বা সকালে উঠেছি, সকালে বসেছি, সন্ধ্যায় উঠেছি, এরকম টাইপের কোনো কিছু আমার মধ্যে ছিল না। আল্লাহ তাআলার রহমত ছিল, পরিশ্রম করছি, এতটুকুই আসছে। কি হতে চান বড় হয়ে? ইনশাআল্লাহ একজন নিজেকে শিক্ষক হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আমরা জানতে পারলাম উনি শিক্ষক হতে চান। ওনার নেক এই উদ্দেশ্য আল্লাহ তাআলা কামিয়াবি হাসিল করুক। সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।